আপনার প্রতিপক্ষ যদি শক্তিশালী না হয় তাদের সাথে ম্যাচ খেলে কোনো লাভ আছে? জাপান মোটামুটি একটা শক্তিশালী দল, কিন্তু ব্যাপারটা হয়েছে যতই শক্তিশালী দল হোক না কেন কিন্তু ব্রাজিলের সাথে হারবে, 100% হারবে। এটা আপনারা লিখে রাখতে পারেন যে ব্রাজিল যেভাবেই হোক জিতবে আজকের ম্যাচটা রাত 11টায়। সো যারা ব্রাজিল ভক্তরা তারা ম্যাচটা দেখবেন, সবাই উপভোগ করবেন এবং ব্রাজিলের জন্য ভালোবাসা রইল। আমি একটা আপনাদের পয়েন্ট দিই যে ব্রাজিল শেষে 5টা ম্যাচ ফর্মে ছিল জাপানের সাথে, তারপর মিশরের সাথে, পানামার সাথে, কয়টা ম্যাচে তারা জিতছে। শুধু আপনার স্কটল্যান্ড, সরি, সব প্রত্যেকটা শুধু মরক্কোর সাথে ড্র হয়েছে। আপনারা যদি আপনি পরিসংখ্যানে যদি দেখেন যে জেতার সম্ভাবনা ব্রাজিলের হলে 57% এবং অতিরিক্ত সময় 25% এবং জাপানের হলে 18%। তারপর হলে মুখোমুখি ম্যাচের রেকর্ড। সো ব্রাজিল একবার জিতছে, জাপানের সাথে 2টা ম্যাচ খেলা হয়েছে এবং জাপান একবার জিতছে। সেখানে আপনার যদি 14/10/2025 ইন্টারন্যাশনাল ফ্রেন্ড লিস্ট, জাপান দিয়েছে 3, ব্রাজিল 2। সো 16/6/13 ফিফা কনফেডারেশন কাপ, ব্রাজিল 3, জাপান 0। সো এখানে আপনারা দেখতে পারেন যে ব্রাজিল হলো 2 নম্বরে, জাপান 18 নম্বরে। আপনারা তো খেলছেন জর্ডানের সাথে, যার কোনো নাম্বার নেই, ফিফায় কোনো র্যাঙ্কিং নেই, তাদের সাথে খেলে আপনারা নাচানাচি করতে আছেন, হাতে তালি দিতে আছেন। এটা আপনাদের অভ্যাস, বুঝছেন? আপনারা কখনো ভালো টিমের সাথে